বছরের ইঁচড়, প্রথমে ইঁচড়, বছরের প্রথম ইঁচড় এই চড়াই দিলাম। কীভাবে রান্না করি আপনারা দেখুন। ইঁচড়গুলো সুন্দর করে কাটে সিদ্ধ করে নিচ্ছি। এখন হলুদ টলুদ দিয়ে ভিজায় রাখছিলাম, হলুদ দিয়ে। এখন ঘুষো চিংড়ি দিয়ে রান্না করব, আপনারা দেখুন। খুলনা ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনার একটা নতুন রেসিপি দেখতে পাবেন। এতে কোনো চিংড়ি মাছ দিয়ে আপনার কাঁঠালের ইঁচড় আজকে তৈরি করা হচ্ছে। মশলা আপনারা এইভাবে পাটায় বেটে নেবেন, তাহলে পাটায় বাটা মশলা খুবই সুস্বাদু লাগে। আর একটু গলবে। এই যে ইঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে এবং এইভাবে আপনারা ঢাকায় নামায়ে, ঠিক আছে, এই ঠান্ডা জল দিয়ে ধুয়ে সেঁকে নেবেন। জলটা একটু পরিমাণে পানি থাকবে না, জল থাকবে না। এই জিনিসটা হচ্ছে ভুষা চিংড়ি। এই ভুষা ইঁচড়ের ভিতরে ভুষা চিংড়ি দেবো, তো সেই ভুষা চিংড়ি। এগুলো কি করবা? এগুলো ভাজে ইঁচড়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। এরকম লাল লাল করে ভুষা চিংড়িগুলো ভেজে দেবেন। এবার জিরে তেলের পরে দিয়ে দিলাম ফোড়ন। একটু আদা দিয়ে দিলাম। আদা দিলাম। এবার ইঁচড়গুলো দিয়ে দিলাম। এবার ভুষা চিংড়ি কটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ এবং রসুন ছাড়াই এটা তৈরি করা হচ্ছে। আপনারা যারা পেঁয়াজ রসুন দিয়ে খাবেন, আপনারা আপনাদের মতো করে খাবেন, দিতে পারেন। পেঁয়াজ রসুনের একটা স্বাদ আলাদা, আর পেঁয়াজ রসুন ছাড়া আর একটা স্বাদ, দুটোর স্বাদ দুই ধরনের। তবে আপনারা এইভাবে খাবেন, এইভাবে স্বাদটা বেশি। দিয়ে দিলাম। এবার ভাজা জিরে ধনেগুলো দিয়ে দিলাম। একটু গরম মশলাও দেবো। আলুগুলো একবারে মোমের মতো গলে গেছে, ইঁচড়ও গলে গেছে মোমের মতো একবারে। গলে গেছে। এবার গরম মশলাটা দিয়ে নামাই ফেলাবো। এইভাবে একদিন আপনারা বাসায় রান্না করে খাবেন, দেখবেন ইঁচড়টা খুবই সুন্দর মতো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইঁচড়টা হয়ে গেছে কমপ্লিট। এই সেই ইঁচড় চিংড়ি মাছ দিয়ে।